আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। খুবই সাধারণ এবং সহজ একটি রেসিপি শেয়ার করব। সহজ হলেও অনেকে এই রান্নাটি করতে পারে না। আলু গলে যায় বা তরকারিটা খেতে ভালো লাগে না। তো গরুর গোশত আলু দিয়ে রান্না করব, কিভাবে রান্না করলে আলুটা গলবে না আর খেতেও তরকারিটা খুবই সুস্বাদু হবে। তো এখানে আমি ১ কেজি গরুর গোশত নিয়েছি আর গরুটা চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন। তো চর্বি সহকারে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার রেগুলার সয়াবিন তেল। ২ মুঠ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা দিলে ভালো লাগে তরকারিটা খেতে। আর একটা তেজপাতা ২ টুকরো করে দিয়েছি, ৪ টা দারচিনি আর ৪ টা এলাচের টুকরো দিয়ে দিচ্ছি। এবার হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ১ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে আর ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তা আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নিব। এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিব ২ চা চামচ হলুদের গুঁড়ো, ২ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। ১ চা চামচ গরম মসলা আর ১ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা একটু তেলে ভেজে নিব। এবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো মসলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মসলা থেকে তেল ছাড়বে তখনই মাংসটা দিয়ে দিতে হবে। তো মসলাটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরুর গোশতটা দিয়ে দিচ্ছি। গরুর গোশতটা দেওয়ার পরে ৫ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ০.৫ ঘন্টা রান্না করব। আর কষানোর সময় কোনো পানি দেওয়া যাবে না। পানি ছাড়া চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মাংসটা কষিয়ে রান্না করতে হবে। আর আমি অন্য একটি চুলায় আলুটা ফ্রাই করে নিচ্ছি। অল্প কিছু তেল, সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিব, লাল করে ভেজে নিব। এভাবে আলুটা দিলে আলুটা খেতে খুব ভালো লাগে আর আলুটাও গলেও যাবে না। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ০.৫ ঘন্টা পরে ফিরে আসলাম। গরুর গোশতটা আমার কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। আর ৮০% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আরো ৫ মিনিট মাংসের সাথে আলুটা কষিয়ে নিব। আলু আর মাংস যত ভালোভাবে কষিয়ে নেবেন, গরুর গোশতের তরকারিটা ততই সুস্বাদু হবে, খেতে ভালো লাগবে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি এড করব। এখানে কোনোভাবেই ঠান্ডা পানি এড করা যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে। তো আমি ফ্রাই প্যানে গরম পানি করে নিয়েছি, পানিটা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আপনাদের প্রয়োজন মতন, প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আর ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। চামচ দিয়ে নেড়েচেড়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি ১০ মিনিট দমে রান্না করব। আর চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে। চুলার আঁচটা কমিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুটা আমার একটু গলেনি। আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আজকের এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু আর মজার হয়ে থাকে গরুর গোশতের রেসিপিটা। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।